আল্লাহর নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে প্রথম যিনাকে খেলাফত দেওয়া হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা রাসূলের খলিফা হযরত আবু বকর তিনি যখন খেলাফতের মসনদে বসেছিলেন তিনি আরেকজনকে যিনি দ্বীনের খাদেমকে একজন দায়িত্ব দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের দায়িত্ব দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে যখন বিচারের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, হযরত ওমর বিচারের দায়িত্ব পাওয়ার পরে দেখতে দেখতে 6 মাস যখন হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক 6 মাস পরে আবু বকরের দরবারে এসে বলে, ও ভাই আবু বকর, আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমি আমার দায়িত্ব হস্তান্তর করতে চাই, মানে ফেরত দিতে চাই, দায়িত্ব নিতে চাই না। তো কেন কেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, ইসলামের জন্য এত বড় একটা মানুষ, তিনি কেন দায়িত্ব ছেড়ে দিতে চায়? আপনি কি খেলাফতের দায়িত্ব নিতে চান? ও ভাই ওমর, খেলাফতের দায়িত্ব নেওয়ার আমার কোনো যোগ্যতা নাই, আমি খলিফা হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, আমি খলিফা হতে পারবো না, কিন্তু আমি কেন দায়িত্ব ছেড়ে দিতে চাই কথা তো শুনবেন। ও ভাই ওমর, আজ থেকে 6 মাস হয়ে গেল আমি এই বিচারপতির দায়িত্ব নিয়েছি, একটা বিচার আমার দরবারে এখনো আসে নাই, এই জন্য আমি আমার দায়িত্ব হস্তান্তর করতে চাই, ছেড়ে দিতে চাই। যে ব্যক্তিকে আল্লাহর নবী সাক্ষী দিয়ে বলে গিয়েছেন আমি নবীর পরে যদি কোনো নবী হইতো, নবী হওয়ার যোগ্যতা রাখতো, একমাত্র ওমরের শুধুমাত্র অধিকার আছে। বলেন আল্লাহু আকবার। এই ওমর, এই ঠিক এখান থেকে আমাদেরকে ইতিহাস নিতে হবে। ইসলামী রাষ্ট্রে যদি বাংলার জমিনে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, যদি ইসলাম যদি আইনকে আমাদের নেতা নির্ধারণ করতে পারি, তাহলে ঠিক তেমনি আমাদের মাঝেও বিচার একটাও আসবে না, একা একাই সব সুদ কুদ জিনা ব্যভিচার থেমে যাবে। ঠিক কিনা? হযরত ওমরকে মানুষ ভয় করত, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন আইন যে মেরে ফেলতে হলে মেরে ফেলাই লাগবে, আইনকে ঠিক রাখার জন্য, কোরআনুল কারীমের আইন ঠিক রাখার জন্য। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ভয় কেউ বিচারই নিয়ে যায় না। ঠিক ইসলামী রাষ্ট্র যদি শাসন হয়ে যায়, আমাদের মাঝে প্রতিষ্ঠা হয়ে যায়, আমাদের মাঝে জিনা ব্যভিচারে প্রকাশে মদ জুয়া সব বন্ধ হয়ে যাবে, আর আমাদের এইভাবে ঘোরাফেরা করতে হবে না। বন্ধু, এই জন্য আরো ইতিহাস থেকে আরো সুন্দরভাবে জানা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময়, যেই সময় খলিফার মসনদে বসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেলাফতের বসার সময় একবার খুতবা দিচ্ছেন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর রওজা মুবারকের পাশে মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন দাঁড়ায় দাঁড়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে মাঝ থেকে একজন যুবক দাঁড়ায় গেছে, ওমর দাঁড়াও, ওমর দাঁড়াও, খুতবা দিবা না, আমার জবাব না দিয়া খুতবা দিবা না। আল্লাহর নবীর সাহাবী ওমর তো চমকে গেলেন, দাঁড়ায় গেলেন, আর বললেন, যুবক বলো কি তোমার জবাব? আল্লাহর নবীর সাহাবী বললেন, কি তোমার জবাব? আমি জবাব দিচ্ছি, বলেন। যুবক ডাক দিয়ে বলতেছে, ওমর শোনো, ওমর শোনো, এই চাদরগুলো, যেই চাদরগুলো তুমি পরে আছো, ঠিক সরকার কোষাগার থেকে সকলের ভাগেতে একটা একটা করে চাদর পড়ে গেছে, আর তোমার গায়ে দেখা যায় 2টা চাদর, এর জবাব না দিয়ে এক পা আগাবে না, খুতবা দিবা না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ধুয়ে অস্ত্র ছেড়ে দিল, কান্না শুরু করে দিল।
কারণ সামনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছে, পাশে আবু বকর ঘুমায় আছে। তাদের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে ওমর, এই ভয়ে কান্না শুরু করে দিছে। আর কান্না করতে করতে বলে, মাছ থেকে ডাক দে, আমার ছেলে আব্দুল্লাহ তুমি কি আছো? যদি থাকো একটু দাঁড়ায় যাও, তোমার বাবা বড় বিপদে পড়ে গেছে, তোমার বাবা বড় বিপদে পড়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় বলে, ও যুবক মদিনার মানুষ, ও আল্লাহর নবীর সাহাবীরা, একটু শোনো। আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই চাদরগুলো পড়ে আছে, চাদর নেওয়ার আগে, চাদরের পরামর্শ প্রশ্নের আগে একটু চিন্তা করে দেখো, আমার বাবা কোন এমন মানুষ দায়িত্ব নেওয়ার পরে, খলিফা হওয়ার পরে আমার বাবা কোনদিন ঘরের দরজার সিটকি লাগাই নাই। কারণ এমন সময় কোন ব্যক্তি যদি যায় আমার বাবাকে ডাকে, আর আমার বাবা যদি ঘুমিয়ে থাকে, ঠিক যদি একটু সময় দেরি হয়ে যায় আসতে, এই জন্য আমার বাবা খলিফা হওয়ার পরে কোনোদিন ঘরের সিটকি লাগাই না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার বাবা কোনোদিন রাতে ঘুমায় নাই, শুধুমাত্র দিনের বেলা 2 ঘন্টা ঘুমাইতেন। ওই মাঠের মাঝখানে যে গাছটি দেখতে পাচ্ছ, গাছের শিকড়ের মধ্যে দিনের বেলা মাত্র 2 ঘন্টা ঘুমাইতেন, আর সারা রাত জেগে জেগে পাহারা দিতেন কোন জায়গায় কোন প্রয়োজন, কি প্রয়োজন, কে অনহারে আছে, কোথায় কি অবস্থা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে রাতের বেলা ঘোরাফেরা করতে আমার বাবা। ও মদিনার যুবক, ও মদিনার যুবক, এই জন্য খেয়াল করুন। আর তুমি যে প্রশ্ন করেছ, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা যে 2টা চাদর কেন কোথায় পালো? আমার বাবা শুধুমাত্র একটা কাপড় রয়েছে, একটা জুব্বা রয়েছে। আমার বাবা প্রতি সপ্তাহে জুমার দিন, শুক্রবার দিন আসলে সকালবেলা কাপড়টা ধুয়ে দিত, একা একাই নিজে নিজে পরিষ্কার করত। আর পরিষ্কার করার পরে যখন দুপুরবেলা শুকায় যেত, এই কাপড় পরে জুমার নামাজ আদায় করত। আজকে সারাদিন জুমার দিন, সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে আমার বাবার জুব্বাটা শুকায় নাই, ভিজা আছে। আমার বাবা তারপরে ওটা গাওয়াত দিতে যাচ্ছিল। আমি বললাম, বাবা তুমি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলের সামনে খুতবা দিবা, যদি এই কাপড়টা চামড়ার কাপড়, যদি এই কাপড়টা ভিজা থাকে বাসনা আসবে, গন্ধ আসবে, এই জন্য এটা পরবেন না। আপনার একটা চাদর আছে, আর আমার চাদর আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এই 2টি কাপড় পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে দাঁড়িয়ে গিয়েছে। এই কথা শুনে যুবক ডাক দিয়ে বলতেছে, ও ভাই ওমর, ও ভাই ওমর, আপনার কাছে আমি শুধু মাপ চাই, শুধু তাই নয়, আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শুনবো এটা তাই নয়। আজ থেকে আমি এমন ভাবে প্রস্তুতি নিলাম, আপনার একটা ইশারায় আমার জীবন দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, ইসলামী রাষ্ট্রগুলো এমন হতো, যদি ঠিকভাবে একই অবস্থায় যদি প্রত্যেকটা নেতাকে যদি প্রশ্ন করা হতো, আপনি ভোটের আগে আপনি বারবার মানুষের দরওয়াজায় যায় ভোট চায় আপনি এমপি হয়ে গেছেন, এমপি হওয়ার পরে আপনি বেগম পাড়া বানাচ্ছেন বিদেশে, এটা কি ঠিক করা যাইতো? আরে হয়তো কিনা? ও দুনিয়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য বেগম পাড়া করার মতো ক্ষমতা হইতো না, সুযোগ পাওয়া যাইতো না। যদি ঠিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই জামানায় প্রত্যেকটি মানুষ নেতাকেও প্রশ্ন করতে পারত, আর এখন যদি আমাদের মাঝে পার্টি নেতা হয়, প্রশ্ন করার সাহস নাই, যদি কিছু বলেন সঙ্গে সঙ্গে নেতার গেতা নিয়ে আপনাকে ধরে নিয়ে যাব, ঠিক কিনা? এই সুযোগ আর পাওয়া যাবে না মুসলমান। এই জন্য গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। কোরআনুল কারীমের আইনকে প্রতিষ্ঠা করতে হবে, কোরআনুল কারীমের হক কথা প্রকাশ করতে হবে। রাজনীতি সম্পর্কে যদিও কথা বলি, আপনি কথা বলতে চাই রাজনীতি সম্পর্কে, এই জন্য আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর রাজনীতি করে কেন মাহফিল আইসে? কোরআনের কথা, কোরআনুল কারীমের রাজনীতি নাই। কোরআনুল কারীমে
রাজনীতি আছে, প্রত্যেকটি রাজনীতি আছে। আর রাজনীতির সম্পর্কে যদি আমি বক্তা হয়ে যদি স্টেজে যদি কথা না বলি, ঠিক আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলা হয়ে যাবে, আর আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই জন্য প্রত্যেকে কোরআনুল কারীমের হক কথা সবার মাঝে বলতে হবে, ঠিক কিনা?